আজকের গল্পটি প্রাচীন ভারতবর্ষের, যেখানে ঋষিরা মর্তে বিচরণ করতেন, দেবতারা মানুষের কানে ফিসফিস করতেন, আর ভাগ্য লেখা হতো তারাখচিত আকাশে। অনেক দিন আগের কথা। সুরনগরী নামে এক সমৃদ্ধ রাজ্য ছিল। চারিদিকে ঘন জঙ্গল আর তুষারে ঢাকা পর্বতমালা ঘেরা সেই রাজ্য ছিল সুখে শান্তিতে পরিপূর্ণ। রাজা বিশ্বজিৎ ছিলেন এক ন্যায়পরায়ণ ও জ্ঞানী শাসক। তার শাসনকালে প্রজারা সুখ শান্তিতে বসবাস করত, কিন্তু প্রাসাদের অন্তরে লুকানো ছিল এক গোপন অভিশাপ। রাজার বংশের উপর বহু প্রাচীন এক ঋষির শাপ। বহু শতাব্দী আগে রাজবংশের এক পূর্বপুরুষ এক সাধুকে ভুল করে মৃত্যুদণ্ড দিয়েছিলেন। মৃত্যুর আগে সেই সাধু বলেছিলেন, তোমার বংশধরেরা মায়াজালে আটকে থাকবে আর তোমার রাজ্য অন্ধকারে নিমজ্জিত হবে, যতক্ষণ না সত্যের এক সন্ধানকারী তোমার পাপ মোচন করবে। শতাব্দী পেরিয়ে গেলেও সেই অভিশাপ সক্রিয় হয়নি, কিন্তু রাজপুত্র রুদ্র জন্মানোর পর সবকিছু বদলে যেতে থাকলে। রাজপুত্র রুদ্র ছিল এক বুদ্ধিমান ও সাহসী যুবক, কিন্তু তার 16 বছর বয়স হতেই সে অদ্ভুত স্বপ্ন দেখতে শুরু করে। এক অন্ধ সাধু, এক অন্ধকার বন আর এক ফিসফিসে সাপ। সে ধীরে ধীরে বাস্তবতা থেকে বিচ্ছিন্ন হতে থাকে। আমি যা দেখছি তা কি সত্যি? এমন প্রশ্ন সে নিজেকেই করত বারবার। রাজদরবারে চিকিৎসকেরা ব্যর্থ হলেন। তখন রাজা দেশ বিদেশ থেকে ঋষি মুনি তান্ত্রিক ডেকে আনলেন। একদিন এক রহস্যময়ী নারী এলেন, বায়ুজা, পূর্বাঞ্চলের এক দূরবর্তী জলাভূমি থেকে। তিনি বললেন, তোমার পুত্র, যাকে উন্মাদ বলা হচ্ছে, সে আসলে সত্যের মুখোমুখি হচ্ছে। তার দেখা সবকিছু এই রাজবংশের অভিশাপের ফল। মুক্তির পথ রয়েছে নিঃশব্দ অরণ্য নামক এক বনে, কিন্তু সেই পথে রয়েছে ভ্রান্তির ফাঁদ। রাজপুত্র রুদ্র বলল, আমি যাব, আমি সত্য খুঁজে আনব, আমার জন্য নয়, আমার রাজ্যের জন্য। রুদ্র যাত্রা করল তার প্রিয় বন্ধু ও রক্ষক ভরবকে সঙ্গে নিয়ে। ভরব ছিল বলশালী কিন্তু যুক্তিবাদী। তারা মরুভূমি, অগ্নিপথ ও কথা বলা বৃক্ষ পেরিয়ে এগিয়ে চলল। তাদের সামনে এলো 3টি দরজা, ইচ্ছার দরজা, অনুশোচনার দরজা আর সন্দেহের দরজা। ইচ্ছার দরজায় রুদ্র দেখল সে বিশ্বের সম্রাট হয়েছে, অপার ঐশ্বর্যে বসে আছে। কিন্তু ভরব তাকে বলল, মায়া এটা, এগিয়ে চলো। অনুশোচনার দরজায় রুদ্র দেখল তার মা কাঁদছে তার চলে যাওয়ায়। সে প্রায় ফিরে যেতে চাইল। হঠাৎ এক নির্বাক সন্ন্যাসী এসে বলল, সত্য পেছনে নয়, সামনে চলো। সন্দেহের দরজা ভরব বিভ্রান্ত হলো। সে বলল, তুই পাগল হয়ে গেছিস, এইসব কিছুই বাস্তব না। রুদ্র চুপচাপ সামনে এগিয়ে গেল। সে বুঝেছিল কেউ তার পথ বোঝে না। বনে ঢুকতেই তারা আবিষ্কার করলো এক ভিন্ন জগৎ। পাখি নেই, বাতাস নেই, শব্দ নেই, সময় যেন থেমে আছে। সেখানে রুদ্র 3টি রহস্যময় সত্তার মুখোমুখি হলো। আয়নার মানুষ, যে তাকে তার সব গোপন ভয়, গ্লানি আর অহংকার দেখালো। শিশু ঋষি, যে জীবনের প্রশ্ন করে যাচ্ছিল, জন্ম কি, মৃত্যু কি, আত্মা কোথায়? অন্ধ সাপ, যেটি চিরন্তর সত্যের গুহার প্রহরী। রুদ্র জানত তাকে সাপকে হত্যা করতে হবে না, জিততে হবে তার সত্য দিয়ে। সে বলল, আমি অহংকারী ছিলাম, আমি ভয় পেতাম, আমি মুক্তি চাই। অন্ধ সাপ কেঁদে ফেলল আর ধীরে ধীরে এক জলজলে শোলে রূপান্তরিত হলো। সেটাই ছিল সত্যের তালপাতার পুঁথি। গুহার ভিতরে রুদ্র এক আত্মার সাক্ষাৎ পেল, সেই প্রাচীন ঋষি যিনি অভিশাপ দিয়েছিলেন। তিনি অতীতের ছবি দেখালেন, কিভাবে রাজার পূর্বপুরুষ মিথ্যে অভিযোগে তাকে মৃত্যুদণ্ড দিয়েছিল। ঋষি বললেন, তুমি এখানে আমাকে পরাজিত করতে আসোনি, এসেছো আমাকে বুঝতে। রুদ্র হাত জোর করে বলল, আপনার বেদনা আমার হোক, আমি আপনার সত্যকে বাঁচিয়ে রাখব।
ঋষি শান্তভাবে বলে, মায়া যখন সত্যের সামনে দাঁড়ায় তখন একমাত্র নম্রতাই থাকে। অভিশাপ মুক্ত হলো। রুদ্র ফিরে এলো এক নতুন মানুষ হয়ে। তার মুখে ছিল শান্তির দীপ্তি। ভরব তার ভুল বোঝাবুঝির জন্য ক্ষমা চাইল। রাজা বিশ্বজিৎ ছেলেকে সিংহাসনে বসালো। রুদ্র রাজ্য চালালেন জ্ঞান, সত্য ও সহানুভূতির আলোয়। সুরনগরী পরিণত হলো জ্ঞানের আলোয়। মানুষ শুধু বিশ্বাসে নয়, সত্যে বিশ্বাস রাখতে শিখল। প্রাসাদের দেওয়ালে খোদাই হলো একটি বাণী, সত্যই ধর্ম, সত্যই মুক্তি। সত্যিকারের জ্ঞান আসে নিজের ভ্রান্তি স্বীকার করার সাহস থেকে। মুক্তি আসে জয় নয়, বোঝাপড়া ও বিনয়ের থেকে।